মৌসুমের শেষ দিকেও জমজমাট কেনাবেচা দেশের সবচেয়ে বড় আম বাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। বাজারের অর্ধশতাধিক আড়তে মন প্রতি ১.৫ থেকে ২,০০০ টাকায় বিক্রি হচ্ছে আরশিনা জাতের আম। আবার একই জায়গায় একই জাতের আম মিলছে ১ থেকে ১৫০ টাকা মন দরেও। নামমাত্র দামে পচাগলা খাবার অনুপযোগী এইসব নষ্ট আম কিনে স্থানীয় পাল্প প্রস্তুতকারক কোম্পানিতে সরবরাহ করছেন আড়তদাররা। আম চাষি ও আড়তদাররা জানান, অতিবৃষ্টির প্রভাবে চলতি বছর আরশিনা আমের ব্যাপক ক্ষতি হয়েছে। খাবার অনুপযোগী হওয়ায় এগুলো কিনছেন না সাধারণ ক্রেতারা। এই সুযোগে এইসব আম কিনে চাপাই অ্যাগ্রো প্রোডাক্ট নামের একটি পাল্প প্রস্তুতকারক প্রতিষ্ঠানে সরবরাহ করছেন আড়তদাররা। ১০০ টাকা মন লিছে, এটা আপনার ওই যে ম্যাঙ্গো জুসে নিয়ে গেছে। ফাটা পাইকা গাছ থেকে পড়ে যায়, যে আমটা ফাটে যায়, ওই বাদুর খাক্কা ওই আমগালা ওই কোম্পানি যায়। পোকা হয় না বা ডিম হয়ে করতে পারে না, ওই জায়গাতে জুস করা যায় কিন্তু আপনার কেটে খাওয়া যাবে না। ম্যাঙ্গো জুস তৈরির মূল উপাদান হিসেবে দেশের নামি দামি কোম্পানিগুলোই এই পাল্প কিনে নিচ্ছেন বলেও অভিযোগ স্থানীয়দের। পচা আমকে পাল্প হিসাবে ব্যবহার করে আমাদের আমের পক্ষান্তরে আমাদের আমেরই দুর্নাম লাগাচ্ছে। এ ধরনের আম যদি জুস হিসাবে ব্যবহার হয় তাহলে এটা অবশ্যই মানবদেহে একটা ক্ষতিকর প্রভাব পড়তে পারে। উল্লেখিত ফ্যাক্টরিতে গিয়ে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়। এমন পচা গলে যাওয়া আম দিয়ে পাল্প তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি করেন সচেতন নাগরিকরা। যে নিরাপদ খাদ্য যে অধিদপ্তর আছে তারা এই ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখবেন, তাহলে হবে কি আমাদের যেমন পাবলিক হেলথের একটা ইস্যু আছে সেটা যাবে না। বিজ্ঞাপনে বলে যে সেরা বাছাই করা আম, আসলে বাছাই করা, কিন্তু বাছাই করা কোনটা ভোক্তাকে বুঝতে হবে। তবে পচা আমের নষ্ট অংশ কেটে ফেলে পাল্প তৈরি হয় বলে দাবি ফ্যাক্টরি মালিকের। আমি প্রোডাকশন করেছি, আমার প্রোডাকশন তো আছে ওখানে, ওই আম দিয়ে তো আমার প্রোডাকশন হবে, আমার প্রসেসিং তো বলে দিলাম, যেমন এইভাবে বাছাই করে বাতিল করে দিই। এইদিকে পচা আমের পাল্প জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে মত দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই কর্মকর্তা। ধরনের আম আসলে কোনোভাবেই স্বাস্থ্যসম্মত না এবং নিরাপদ খাদ্য আইনে এই ধরনের যদি আম ব্যবহার করে পাল্প তৈরি করা হয় সেটা একটি শাস্তিযোগ্য অপরাধ। এই প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এটার নজরদারি শুরু করব, একই সাথে আমরা ভোক্তা অধিকার সহ সব ডিপার্টমেন্টকে, এটা যারা অন্য ডিপার্টমেন্ট রয়েছে সাথে সংশ্লিষ্ট তাদেরকে নিয়ে আমরা অভিযানের চেষ্টা করব এবং অভিযান করব ইনশাল্লাহ। চলতি মৌসুমে জেলার ৩৭,৪৮৭ হেক্টর জমিতে কম বেশি ৫.৫ লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ।